नमस्कार दर्शक आमी दुर्लभ और आपनारा देखছেন दुर्लभ बांगला। दर्शक आज के भिडियोते आलोचना करब সেই সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে। মনে পড়ে আপনার সেই সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস স্যাম্পল তিনি বলেছিলেন, সুজয় কৃষ্ণ ভদ্র বলেছিল যে আমার বস অভিষেক ব্যানার্জি, তাকে কেউ ছুতেও পারবে না, এইভাবে বলেছিল। এবং এই কথাটার ভয়েস স্যাম্পল নেওয়ার জন্য তড়িঘড়ি উঠে পড়েছিল ইডি। ফলে বাধা দেওয়া হয়েছিল সেই এসএসকেএম হসপিটালের ডাক্তারবাবুরা কতই নাটক কতই অভিনয় যে না সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস স্যাম্পল করানো যাবে না, কারণ শারীরিকভাবে অসুস্থ, মানসিকভাবে অসুস্থ, এই সময় ভয়েস স্যাম্পল নেওয়া যাবে না। অবশেষে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে ইডি শেষ পর্যন্ত রাতারাতি সেই সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস স্যাম্পল নিতে পারে। ভয়েস স্যাম্পল নেয় এবং কি বেশ কয়েক মাস সেই ল্যাবেই থাকে ভয়েস স্যাম্পলটা। সেই ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করার পর হঠাৎ করে বিচারপতি অমৃতা সিনহা বলে যে কই ভয়েস স্যাম্পলটার নেওয়া হয়েছে, সুজয় কৃষ্ণ ভদ্রের যে ভয়েস স্যাম্পলটা নেওয়া হয়েছে সেটার খবর কি, সেটা কি হলো। তখন ইডির আইনজীবী বিচারপতি অমৃতা সিনহার এজলাসে বিচারপতি অমৃতা সিনহার কাছে পেশ করি গতকালকে। পেশ করার পর বিচারপতি অমৃতা সিনহা সেটাকে দেখে ভেবে একটু সাইডে রেখে দেয়। তারপর অমৃতা সিনহা বলে যে আচ্ছা এটা তো ঠিক হলো, এবার বাকি কি আপনারা করতেছেন সেটার কিছু গল্প শোনান। তখন ইডির আইনজীবী বলেছে যে মাননীয় ইউনার এই ভয়েস স্যাম্পল সুজয় কৃষ্ণের এই ভয়েস স্যাম্পল ছাড়াও আমরা অভিষেক ব্যানার্জির সেই লিপস অ্যান্ড বাউন্সের কোম্পানি থেকে 134 কোটি 96 লক্ষ 134 কোটি 96 টাকা বাজেয়াপ্ত করেছে ইডি, মোটামুটি 135 কোটি টাকা আর কি। সেই 135 কোটি টাকা ইডি বাজেয়াপ্ত করেছে অভিষেক ব্যানার্জি। অথচ এই অভিষেক ব্যানার্জি সেই বলেছিল একটা সভায় নয় বেশ কয়েকবার বলেছে মিডিয়াতে বা সভায় যে আমাকে যদি ইডি এক পয়সার দুর্নীতি দেখাতে পারে তাহলে আমি এই শহীদ মিনারে কথা দিয়ে যাচ্ছি, এই শহীদ মিনারে আমি স্বেচ্ছায়, বাকিটা আপনারা বুঝতে পারছেন, এই কথাটা বলেছিলাম। তো এবার দেখো অভিষেক ব্যানার্জি বলেছে 1 পয়সা, অথচ ইডি এদিকে 135 কোটি মোটামুটি 135 কোটি টাকা বাজেয়াপ্ত করে দিয়েছে। তাহলে 1 পয়সা প্লাস 135 কোটি 101 পয়সা প্লাস 135 কোটি কম, 1 পয়সাটাই বেশি, এখনও 1 পয়সার দুর্নীতি হয়নি, সেটা হয়তো 5 কোটি যাবে, 500 কোটি যাবে, তখন হয়তো 1 পয়সা হতে পারে। এটা অভিষেকের হিসাব আর কি, অভিষেক ব্যানার্জির হিসাব আর কি। তো দেখা যাক কত কোটি টাকা গেলে অভিষেকের সেই 1 পয়সাটা পূরণ হয়, এবং কি 1 পয়সাটা পূরণ হওয়ার পর সেই অভিষেক ব্যানার্জি শহীদ মিনারে সেই স্বেচ্ছায়, বুঝতে পারছেন, করে আর কি। তো এই যে চলতেছে, তবে রিস্ক কিন্তু অবশেষে জটিলতায় পড়ে গেছে অভিষেক এবং কি শাসক দল। যেটা আভাস পাচ্ছে আর কি, যে সেই ভয়েস স্যাম্পলটা সুজয় কৃষ্ণ ভদ্রের সেই ভয়েস স্যাম্পলটা নাকি মিলে গেছে। এবার যদি মিলে যায় তাহলে শুধু অভিষেক ব্যানার্জি না, তার সাথে সাথে আরও বেশ কয়েকজন সমস্যায় পড়ে যাবে, আইনি জালে ঘেরাও পড়ে যাবে। ওই সুজয় কৃষ্ণ ভদ্রের সঙ্গে কে কথা বলেছিল? অভিষেক ব্যানার্জি তো বলেছিল, যেহেতু মালিক ও বলেছে, সুজয় কৃষ্ণ ভদ্র নিজেই বলেছে যে আমার বস অভিষেক ব্যানার্জি, নিজে বলেছে না, তার কন্ট্যাক্ট ছিল। এবার সুজয় কৃষ্ণ ভদ্রের সঙ্গে সঙ্গে আর কে ছিল, আর কন্ট্যাক্ট কে যোগাযোগে কে ছিল, কি কথা হয়েছিল, সেগুলো তো আস্তে আস্তে উঠে আসবে। এবার সেগুলো উঠে আসলে আবার তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তারা যদি আবার সেই অভিষেক ব্যানার্জির দিকেই আঙ্গুল তোলে তাহলে তো অভিষেক ব্যানার্জি আরও একদম ফিরে গেল। দেখো আইনি প্রক্রিয়াটা কিভাবে চলছে, এর ফলে বলতে পারি যে অভিষেক ব্যানার্জি একদম একটা বিশাল জটিলতায় পড়ে গেছে। এবং কি বুঝতে পারছেন শাসক দল তৃণমূল এবং কি মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও বিপদে। কারণ বুঝতে পারছেন একটা রক্তের সম্পর্ক অভিষেক ব্যানার্জির সঙ্গে মুখ্যমন্ত্রীর, তো তাকে তো বাঁচাতে হবে। এইবার অভিষেক ব্যানার্জি যদি সমস্যায় পড়ে তাহলে সেটা মমতারও সমস্যা, তৃণমূল দলেরও সমস্যা। ফলে বলা যায় যে এইভাবে যদি এটা মিলে যায় তাহলে কিন্তু পুরো তৃণমূল দলটাই কিন্তু সমস্যায় পড়তে পারে, কারণ সেকেন্ড কমান্ড হচ্ছে অভিষেক ব্যানার্জি। ভাবতে পারছেন দর্শক? তো এবার দেখা যাক ভবিষ্যতে কোর্ট কি রায় দেয় এবং কিভাবে তদন্তটা হয়, এবং কি কত কোটি টাকা গেলে সেই অভিষেকের 1 পয়সাটা পূরণ হয়, এবং কি শহীদ মিনারে স্বেচ্ছায় করে। দর্শক আপনারা কি ভাবছেন? আপনাদের কি ডিসিশন
মতামত কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সাথে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে দর্শক, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।